পশ্চিম শীতলকুচি কার্জির দিঘি এলাকায় বিজেপি কর্মীদের উদ্যোগে আয়োজন করা হলো মাছ ভাতের ভুরিভোজ। জানা গেছে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন এলাকায় এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। বিজেপি কর্মীদের দাবি যে তৃণমূল সরকারের সময় অপপ্রচার করা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, আর সেই অভিযোগের জবাব দিতেই এই উদ্যোগ নিয়েছেন তারা। বিজেপি কর্মীদের বক্তব্য, আমরা ক্ষমতায় আসার পরেও মাছ মাংস দিব্যি খাচ্ছি, আর সেই খাবার দিয়ে গোটা গ্রামের মানুষকে আপ্যায়ন করা হচ্ছে। শুধু বিজেপি সমর্থকই নয়, এই অনুষ্ঠান থেকে তৃণমূল কর্মী সমর্থকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের বার্তা, রাজনীতি আলাদা হতে পারে, কিন্তু সবাই একসঙ্গে বসে মাছ মাংস ভাত খেতেই পারে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুবোধ বর্মন, ৬ নং মণ্ডলের সভাপতি সহ অন্যান্য কর্মীরা। আমরা আনন্দে জেতার পরে আমরা ওদের যে বলছিল আমাদের বাংলায় মাছ খাওয়া বন্ধ করে দিবে, তার জন্য আমরা মাছ ভাতের আয়োজন করছি। মানে মাছ ভাতের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের মণ্ডল সাধারণ সম্পাদক থেকে সহসভাপতি থেকে আমাদের এই বুথের সমস্ত কর্মীরাই আছে। আজকে এই উৎসবের দিনে আপনার বুথের সমস্ত মানুষকে কি বার্তা দেবে? আমরা বার্তা দিচ্ছি যে তৃণমূলে যে এতদিন অপপ্রচার করেছিল আমাদের এখানে মাছ ভাত বন্ধ হয়ে যাবে বিজেপি আসার পরে, কিন্তু আমরা সেটাকে প্রমাণ করে দিচ্ছি যে বিজেপি সেটা করে না। মাছ ভাত সব জায়গায় আমরা প্রচলিত। বিভিন্ন বুথে বুথে এই মাছ ভাতের আয়োজন করা হয়েছে, কেন, কি উদ্দেশ্য? এটা আমাদের যে উদ্দেশ্য সেটা হলো এই যে তৃণমূল সুপ্রিমো যেটা এই মানে উত্তর বাংলা থেকে দক্ষিণ বাংলা পর্যন্ত যেটা অপপ্রচার চালাইছে যে মাছ ভাত চলবে না, এরা বন্ধ করে দেবে, সেটা প্রমাণ করার জন্য আমরা সারা বাংলায়, আমরা এই 236 নং বুথ কেন, সারা বাংলায় আমরা এই কর্মসূচি আমরা চালাচ্ছি, যাতে এটা মিথ্যা বলে প্রমাণিত হয় যে এই তৃণমূলের সুপ্রিমো যে কথাটা বলছে এটা মিথ্যা প্রমাণিত করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা আমাদের একটাই বার্তা আছে, আমরা জনসাধারণের কাছে সেটা মিথ্যা বলে প্রমাণিত করার জন্য। তাই আমরা প্রত্যেক বুথে বুথে মাছ ভাত আমরা আয়োজন করেছি।